Hello everyone, this is Priya. Welcome and welcome back to my another new vlog. এখন বাজে সকাল 9:30। আমি মাত্র ঘুম থেকে উঠছি। দ্যাটস ওয়াই মেবি আমার ভয়েসটা এরকম লাগতেছে। বাই দ্য ওয়ে, আজকে আমি আর আমার ফ্রেন্ড নিধি যাব একটা ঈদ মেলা এক্সপ্লোর করতে। মেলাটা গুলশানে। আর মেলাটার কথা আমাকে নিধি ফার্স্ট বলে। আর তারপর থেকে আমার নিউজ ফিডে এত পরিমাণে আসতেছিল যে আমি সামহাও রাজি হয়ে যাই। আর এখন তো খুব একটা প্রেশারও নাই একাডেমিক। সো আমি ভাবলাম যে একটু ঘুরে আসি। আর মেলার একটা স্পেশালিটি হচ্ছে যে একটা ছাদের নিচে সব কিছু পাওয়া যায়। সো ঈদের জন্য কিছু পছন্দ হলেও নিতে পারবো, আমাকে খুব বেশি ঘুরতে হবে না। তাহলে চলো এখন রেডি হওয়া যাক। তো আজকে আমি বেসিক্যালি হচ্ছে এই ব্ল্যাক কালার ড্রেসটা পরবো। এটা আমি এর আগেও পরছিলাম। আমি না আগে একটা ড্রেস পরলে ওই ড্রেসটা অনেকদিন পর রিপিট করতাম আর মানুষ মনে করতাম আমার অনেক ড্রেস বা অন্যভাবে স্টাইলিং করতাম। বাট এখন না আমি হচ্ছে কেন জানি একটু রিপিটেড ড্রেস পরি। আমার কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে, একটা ড্রেস থাকলে আমি পরবোই তো বারবার। আর যতই হোক টাকা দিয়ে কিনি। তো যাই হোক, এখন আমার খুব একটা খারাপ লাগে না। বলতে গেলে এখন এনজয় করি ড্রেস হচ্ছে একটা ড্রেস বারবার পরতে। আর সবচেয়ে বড় কথা যে এখন বড় বড় সেলিব্রিটিগুলোই পরে। তো সেখানে আমিই বাকি। একটু সুন্দর মতো রেডি হয়ে যাব, কারণ হচ্ছে যেহেতু মেলা যাইতেছি। সো ওইখানে তো মানে র্যান্ডম শপিংয়ে যাচ্ছি না, দ্যাটস ওয়াই যাচ্ছি। আর ওইখানে যদি কোনো কিছু না ভালো লাগে তাহলে হয়তো বা অন্য কোথাও শপিংয়ের জন্য যেতে পারি। বাট আজকে মেইনলি প্ল্যানিংয়ে রাখছি মেলার জন্য। তারপর দেখি, এতদিন তো ওইভাবে শপিংয়ের জন্য বের হওয়া হয়নি। সো আজকে ওখান থেকে মানে কোনো কিছু কেনাকাটা করলে করলাম, না হলে ঘুরলাম। এখন আর বেশি লেট করব না। আর মানে তাড়াতাড়ি যেন বাসায় ব্যাক করতে পারি, সেই জন্যই আমি সেহরির পর অনলি 2 আওয়ার্সের মতো ঘুমে এখন রেডি হচ্ছি। সো চলো রেডি হওয়া যাক। আমি এখানে একটা আউটফিট চেক দেওয়ার ট্রাই করেছি, তোমরা আমাকে জানাবা তো আমাকে কি প্রিটি লাগতেছে। সো আমি তো রেডি হয়ে গেছি টোটালি। আচ্ছা, আমি বুঝি না আকাশের এরকম ওয়েদার কেন। আবার হচ্ছে 2 দিন আগে মানে আমি শুনলাম যে বৃষ্টিও হচ্ছে কোনো কোনো জায়গায়। মানে আমার না এরকম ওয়েদার এত বিরক্ত লাগে, দেখে মনে হয় যে না ঠিক আছে ওয়েদারটা অনেক সুন্দর নর্মাল। বাট এত পরিমাণে গরম, আর আমি তার মধ্যে আবার আজকে ব্ল্যাক কালার চুজ করছি। আর এই যে ওয়েদারের কারণে না ক্যামেরাতেও কেমন যেন একটু কালো কালো আসতেছে, কিন্তু আমি এতটাও কালো না। যাই হোক, এখন আমি মেট্রোতে করে 12 নম্বর যাব মিরপুর। তারপর আমার ফ্রেন্ড নিধি আসবে। আমার একটা মিক্স রিয়াকশন কাজ করতেছে, মানে আমি জানি না আসলে মেলাটাতে ঠিক মতো যেতে পারবো কিনা, মানে যাইতে পারবো কিনা। নিধি আমাকে সকালবেলা উঠে বসছিল যে ও নাকি 10:30টায় আসবে, আর এখন 11:15 বাজে, ওর তারপরেও কোনো খোঁজ নাই। আর আমি এখানে দাঁড়াই আছি আসে রোদের মধ্যে। আমার দাঁড়ায় থাকতে না কারোর জন্য ওয়েট করতে প্রচণ্ড বিরক্ত লাগে। আমি অল টাইম লেট করি, আর আজকে সব কিছু উল্টা হয়ে গেছে। তোর আর ওই যে 10 নম্বরের দিকে বৃষ্টিও হয়েছে না তা জানি না কোন সময়। আমি হচ্ছে নিহা আছে না, ওর স্টোরিতে দেখলাম। আবার আমার আপুও ফোন দিয়ে বলবো। আমি সাথীর স্টোরিতে দেখলাম। এখন আর
আজানই দিয়ে দিচ্ছে, তুই নাকি আর 10:30টায় আসবি। 10:30টায় আমি তো ঠিক টাইমেই আসছি, তুই লেট করছিস। তুই পরে মেসেজ দিছিস। তুই মেসেজ দেখিস না, আমি তোর প্রুফ করব, দেখিস। করি একজনের লেট হইতে হয়, না হলে জীবনে আগান যায় না। ভাই আমরা হচ্ছে মানে 2 মিনিটের রাস্তা 20 টাকা দিয়ে উঠছি, এখন খুব আফসোস হচ্ছে। চল, আচ্ছা আমরা যাবো কোন দিক দিয়ে? ফাইনালি অনেক স্ট্রাগল করে আমরা চলে আসি আমাদের ডেস্টিনেশনে। আচ্ছা, আমি আরেকবার বলে দিই, এই মেলাটার এক্সাক্ট লোকেশন হচ্ছে আলোকি কনভেনশন সেন্টার, গুলশান। এটা এই মেলাটা না ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত বেশ জাঁকজমক থাকে, মানে তুমি একটা প্রপার ঈদ ভাইবস পাবা। আমরা সকাল সকাল গিয়েছিলাম, তাই বেশ কিছু স্টল অফ ছিল, আর খুব একটা ক্রাউডেড ছিল না। আর আমার না খুব একটা ক্রাউডেড এরিয়া একদমই পছন্দ না, মানে মানুষের ধাক্কা ধাক্কি, আই হেট দিস। বাট যারা ফেস্টিভ ভাইবস পছন্দ করে তাদের জন্য ওই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত একদম পারফেক্ট টাইম। আমি যদি স্টলের প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলি, তাহলে কিছু কিছু শপে ছিল অনেক বেশি প্রাইস, লাইক ডিজাইনার ড্রেসগুলো ছিল 10,000 15,000, খুব একটা আমার পছন্দ হয়নি। আবার কিছু কিছু পাকিস্তানি মাস্টার কপি সফট রেগুলার ওয়্যার আর ইউনিভার্সিটি অফিস গোয়িং ড্রেস ছিল, যেগুলো খুবই রিজনেবল ছিল অ্যান্ড খুব কমফোর্টেবল ছিল। এখানে প্রায় সব কিছুর স্টলই ছিল, সব থেকে বেশি ছিল আমার মনে হয় গোল্ড প্লেটেড জুয়েলারি, আর অনেক ট্রেন্ডি ক্লাচারও ছিল। সেখানে দুই একটা পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডও ছিল। আমরা তো সকালবেলা যাই, আর আস্তে আস্তে প্রায় বিকেল হয়েছিল, ততক্ষণে প্রায় সবগুলো স্টলই ওপেন হয়ে যায়। এরিয়াটা মোটামুটি অনেক বড় ছিল, মানে হাঁটতে হাঁটতে লাস্টের দিকে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। আমার তো ঘুরতে ঘুরতে 3টা ড্রেস অনেক পছন্দ হয়ে যায়, তাই আম্মুর আর আমার জন্য আমি নিয়েই নিই। এখানে এখানে না একটু পরপর মিরর ছিল, তাই আমি না চাওয়ার শর্তেও র্যান্ডমলি ক্লিক করে যাচ্ছিলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, নট ব্যাড। আমার তো এরকম এক্সিবিশন এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে, সাথে শপিং করার পর মনটা আরো বেশি ভালো হয়েছে। নাও কাম টু মাই হার্ডেস্ট পার্ট অফ দ্যাট ডে। ব্যাক করার সময় তখন ইফতারের আগ মুহূর্তে সবাই বাসায় ফেরার একটা তাড়া ছিল, তখন মানে কোনো স্পেস পাচ্ছিলাম না যে একটুখানি দাঁড়াই থাকবো। আর সেই সকাল থেকে বিকেল পর্যন্ত টানা দাঁড়িয়েছিলাম, হেঁটেছি প্রচুর, তখন মানে শরীরে 0% এনার্জি ছিল না যে একটু দাঁড়াই থাকবো। লাস্ট মোমেন্টে আমার ব্রেন কোনো প্রসেসই করতে পারছিল না, আমি লিটারালি পাগল হয়ে গেছি। আমার নামার যে স্টেশনে কথা ছিল, সেটা আমি পার করে নেক্সট স্টেশনে চলে আসছি, মানে রোজা রেখে আর থাকতেছি না। মানে আমার মাথার সমস্যা হয়েছে নাকি রোজায় লাগছে বুঝতেছি না। কারণ কানতে মন চাইতেছে যে আমি কেমনে এই ভুলটা করলাম, আমি কখনো করি না এরকম ভুল। শপিং করা ইজ নট অলওয়েজ ফান। ভাই গেছি যেমনে সাইজা, মানে এখন চেহারাটা পুরা উল্টা গেছে গা। একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো আমি যখন মেট্রো থেকে নামলাম, নামার পরে রং স্টেশনে তো নামছি, তারপর দেখি ফ্রিতে আমাকে এইটা দেয়। তো এটা দেখার পর না আমার মনটা খুব খুশি হয়ে যায়। যেহেতু রোজা রাখছি, আমি খুব চাচ্ছিলাম যাতে, মানে আমি ভাবছিলাম যে আমি আসার সময় একটা ফান টাওয়ার কিছু এনে ফ্রিজে রেখে পরে খাবো, এত পরিমাণে পানি পিপাসা লাগছে, আর লাগাটাই স্বাভাবিক। বাট এটা যখন ফ্রি দিছে আমার অনেক ভালো লাগতেছে, মানে এখন মনে হইতেছে না, সারা দিনটা খারাপ যায়নি, ভালো গেছে। লাস্ট টাইমে যে পরিমাণ প্যারা খাইছিলাম, বাট সেই তুলনায় আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক গেছে। এনিওয়ে, আমি আর ভিডিওটা বাড়াবো না। নেক্সটে তোমরা কি ব্লগ দেখতে চাও আমাকে জানাবা, আর আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না, নাহলে কিন্তু আমি অনেক রাগ করব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।